নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব বোরো ধানের মাজরা পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, গরম পড়তে শুরু করেছে, সেই মতো ধানের জমিতেও মাজরা পোকার আক্রমণ বাড়তে শুরু করেছে। মাজরা পোকার আক্রমণ আটকাতে না পারলে জমির প্রায় 40-70% ফলন কিন্তু কমে যাবে, যা আপনার আয়ের উপর খুব খারাপ প্রভাব ফেলবে। সঠিক সময়ে মাজরা পোকার আক্রমণ আটকাতে কী কী ওষুধ স্প্রে করবেন সেই নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। মাজরা পোকা চাষি ভাইদের প্রধান শত্রু হলো মাজরা পোকা। একই ধরনের পুরনো ওষুধ বারবার স্প্রে করে কিন্তু মাজরা পোকাটা তার রেজিস্ট্যান্ট পাওয়ার গড়ে তুলেছে। ফলে পুরনো ওষুধ যতই স্প্রে করেন কোনো প্রকার কাজ হচ্ছে না, আবার কিছু জায়গাতে কাজ হলেও কিন্তু আবার কয়েকদিন পর মাজরা পোকা ফিরে আসছে জমিতে। তো এই মাজরা পোকা কীভাবে আক্রমণ করে তা প্রথমে জেনে নিই। প্রথমে জমিতে এরকমের মথ বা প্রজাপতি ঘুরে বেড়াতে দেখতে পাবেন। এই মথ বা প্রজাপতি ধান গাছের পাতার উল্টো দিকে ডিম পাড়ে। সেই ডিম থেকে লার্ভা বেরিয়ে এসে ধান গাছের গোড়ার দিকে চলে যায়। এই লার্ভা গোড়ার দিকে এসে নিয়ে কাণ্ড ফুটো করে শ্বাস অংশ খেতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে। ফলে ধান গাছের পাতা 7 দিনের মধ্যে শুকিয়ে যায়। একে মরা কাঠি বা ডেড হার্ট বলা হয়। এছাড়া 40-50 দিন মানে প্রজনন পর্যায়ে মাজরা পোকার আক্রমণ হয়। এই সময় ধান গাছে শীষ বেরোতে থাকে, আর এই সময় মাজরা পোকা আক্রমণ করলে ধানের সাদা শীষ বা হোয়াইট হেড হয়। এই মাজরা পোকার আক্রমণ পুরো জমির ফসলকে কিন্তু নষ্ট করে দিতে পারে। এই আক্রমণ বেশি হয় যখন ধান গাছ পাশ কাঠি ছাড়ে বা বৃদ্ধি অবস্থায় থাকে। আরেকবার আক্রমণ হয় যখন ধান গাছ প্রজনন পর্যায়ে বা ফলন অবস্থায় থাকে। তাই মাজরা পোকার আক্রমণ কিন্তু শুরুতে আটকাতে হবে। জমিতে যখন এই ধরনের টিপ টিপ কালো রঙের দাগযুক্ত স্ত্রীমথ বা প্রজাপতি ঘুরে বেড়াতে দেখবেন বা এই ধরনের ডিম লক্ষ্য করবেন, বুঝবেন মাজরা পোকার আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। এই সময় কন্ট্যাক্ট বা সিস্টেমিক অ্যাকশনযুক্ত ওষুধ স্প্রে করতে হবে। প্রথম স্প্রেতে যে দুটি ওষুধ স্প্রে করবেন তা হলো বাইপেন্থিন 10% ইসি, সাথে ইমামেকটিন বেনজয়েড 1.9% ইসি। বাইপেন্থিন 10% ইসি যার বাজার চলতি নামগুলি হলো এফএমসি স্টল স্টার, সিএলএসএল-এর নিওথ্রিন, টপিক্যালের ব্যানার, এসএমএল লিমিটেডের সেন্ট্রিক্স। এই বাইপেন্থিন প্রতি লিটারে 1.5 ml দিয়ে সাথে ইমামেকটিন বেনজয়েড যার বাজার চলতি নামগুলি হলো সিএলএসএল কোম্পানির লিব্রা, এটিও 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। এই দুটি কম্বিনেশন 12-15 দিনের মধ্যে স্প্রে করে দেবেন। এটি স্প্রে করার 7 দিন পর আরেকটি ওষুধ স্প্রে করবেন যার নাম হলো বায়ার ইন্ডিয়া কোম্পানির ভায়াগো। এর মধ্যে আছে টেট্রানিলিপ্রোল 18.18% এসসি ফর্মুলেশনে। ট্রান্সল্যামিনার অ্যাকশনযুক্ত ভায়াগো পাতার উপরে স্প্রে করা মাত্রই পাতার নিচের দিকে চলে যায় এবং পুরো গাছে ছড়িয়ে পড়ে, ফলে পুরো গাছটিকে বিষাক্ত করে তোলে। এরপরে যদি মাজরা পোকা কাণ্ড ফুটো করে ভিতরে ঢুকতে যায় তাহলে সে সাথে সাথে মারা পড়বে এবং গাছটি সুরক্ষিত থাকবে। এই ভায়াগো 80 ml প্রতি একরে স্প্রে করলে মাজরা পোকার থেকে দারুণ একটি ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। যাদের ধান গাছের বয়স 20-25 দিন তারা তো আর প্রথম কম্বিনেশনটা স্প্রে করতে পারবেন না। তারা এই সময় একবার ভায়াগো স্প্রে করুন। আর ধান গাছের বয়স যখন 40-50 দিন বা প্রজনন পর্যায়ে থাকবে সেই সময় আরেকবার ভায়াগো স্প্রে করে দিন। তখনও একই ডোজ 80 ml প্রতি একরে স্প্রে করবেন। যারা প্রথম কম্বিনেশনটি 12-15 দিনের মাথায় স্প্রে করবেন এবং দ্বিতীয় স্প্রে করবেন 22-25 দিনের মাথায় ভায়াগো, তারাও কিন্তু 40-50 দিনের মাথায় ভায়াগো আরেকবার স্প্রে করতে পারেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আজকের মতো এই পর্যন্তই। এই ওষুধগুলি ব্যবহার করুন এবং কেমন কী রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।